ঘুম থেকে ওঠা মানেই মেয়েদের হাতে ঝাড়ু বা ঘর মোছার ডান্ডা, এটা তো থাকবে। এটাই আমাদের প্রতিদিনের সঙ্গী। ঘুম থেকে উঠে আগে কোন কাজটা সারবো, কোন কাজটা সারবো না, এটা নিয়ে আমরা উঠে রীতিমতন বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ঘর টর মোছা হয়ে গেছে। যেটুকু টেবিলের কাজ আছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যাবো স্নান করতে। স্নান করে উঠে গোপাল সেবা দেবো। স্নান করে ইচ্ছে করলে একটু শাড়ি পরি, শাড়ি তো রীতিমতন পরা হয় না, আর পরে বেশিক্ষণ থাকতেও পারা যায় না। শাড়িটা পরলে কতক্ষণ খুলবো এই চিন্তাই লাগে। তো চলো শাড়িটা পরে তো নিয়েছি, চলো একটু সিঁদুর টিঁদুর পরে নিই, গোপাল সেবাটা দিয়ে দিই। তারপর রান্নার আগে শাড়ি আর কাছে শাড়ি থাকবে না, শাড়িটা অবশ্যই খুলে দেবো, এত গরমে শাড়ি পরা যায় না। চলো গোপাল সেবাটা দিয়ে দিই। চলে এলাম আমার গোপুসোনারা কাছে। গোপুসোনারা রাত্রেবেলা ঘুমিয়েছিল, তো ওদেরকে এখন তুলতে হবে, ওরা ঘুমাচ্ছে। দেখো মশারিটা খুলে দিয়েছি, খুলে দিয়ে দুজনকে বসিয়ে দিয়েছি, দিয়ে মুখ টুক ধুয়ে চলো চান্ডান তো সেরেই এসেছিলাম, তো চলো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো কিচেনে, হবে চাউমিন। চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিচ্ছি, এদিকে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিম আর চাউমিন। তো চলো আজকে সাধারণভাবে চাউমিনটা করবো, বেশি কিছু দেবো না, ডিম আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চাউমিনটা করবো। এদিকে চলো ডিমটা ভেজে নিচ্ছি আগে, ডিমটা ভেজে নিয়ে এদিকে কড়াইতে আলু পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেবো। নিয়ে এদিকে দেখো বলতে বলতে আমার চাউমিনটা তো আগে সেদ্ধই করে রেখেছিলাম, তোমাকে দেখেছি জলটা গরম দিয়েছিলাম। তো এদিকে চাউমিনটা আমার প্রায় রেডি। আজকে বেশি কিছু করবো না, আজকে পাতলা করে চাউমিনটা করলাম সকালের টিফিন ব্রেকফাস্টে। আর তোমরা কে কী টিফিন করছো জানাতে হলো না। চাউমিনটা খাওয়া হয়ে গেলে চলো দুপুরের আজকে রান্না ডিম কারি আর ভাত, আর কিছু না, ডিম কারি আলু ভাজা আর ডাল হয়েছে। আর আজকে তোমাদের খালি ডিম কারিটাই দেখালাম। আর তোমরা কে কী কেমন রান্না করছো কমেন্ট সেকশনে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবে। সবাই সবার পাশে থেকে এইভাবে এগিয়ে চলো। তো বলতে বলতে দেখো তোমার সাথে কথা বলতে বলতে ডিম কারিও রেডি। তারপর বিকালবেলা চলে গেলাম, মেলা বসেছে বাড়ির সামনে, একদম মাঠে মেলা বসে, যাওয়া তো হয় না রীতিমতন। তো চলো ছেলে আর আমি চলে গেলাম, তো একটু করে মিকি মাউস ধরতে যায়। তো চলো দেখো কত সুন্দর মেলা, তো অনেকদিন সেই জামাই ষষ্ঠী উপলক্ষে মেলাটা বসেছিল, এখনও রয়েছে, 2-1 দিন থাকবে। তো চলো ছেলে রোজই যায় একটু করে মিকি মাউসই চড়ে, ওর আর কিছু চায় না, ওর মিকি মাউসটাই ভালো লাগে। আর এই মিকি মাউসটা ওর এতটাই পছন্দ, রোজ যায় একটু করে, রোজও না 2-1 দিন ছাড়া ছাড়া যায়। এটা নিয়ে 3বার মেলায় গেল, ঠাম্মার সাথে যায়, দাদুর সাথে যায়, আমার সাথে যায়, যার সাথে পারে একটু করে যায়, মিকি মাউস চড়ে, একটু করে কিছু খায় দেয় আর চলে আসে, এটাই হলো ওর কাজ। তো বাচ্চা মানে তো জানো মিকি মাউসটা খুবই পছন্দ করে, দুটো মিকি মাউস বসেছে, কিন্তু এই মিকি মাউসটা ওর দারুণ পছন্দ। মিকি মাউসটা এত সুন্দর, এত কিছু আছে তো, আর বাচ্চারা তো জানোই তো মিকি মাউসে ভীষণ পছন্দ করে, আর আমার ছেলেও ওরকম মিকি মাউস খুব পছন্দ করে। তো ফাইনালি ওর মিকি মাউস তো চড়া প্রায় কমপ্লিট হয়ে গেল, চড়েই যাচ্ছে, নামাচ্ছেও না, যেহেতু ফাঁকা ছিল, এত ঘেমে গেছে লাস্টে দেখি রীতিমতো নিজেই নেমে চলে এসেছে, এত কষ্ট হয়ে গেছে। তো তো ছেলে না হল মিকি মাউস চড়েই যাচ্ছে, ওরা নামাচ্ছিল না, এত যেহেতু ফাঁকা ছিল, আর ও নিজের থেকে এত কষ্ট হয়ে গেছে দেখে ও নিজের থেকেই নেমে চলে এসছে, গরমে আর পাচ্ছে না, এসে ডক করে জল খেয়ে নিয়েছে। তারপর দুজনে তো মিকি মাউস থেকে নামার পরে দুজনে একটু মেলাতে ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে একটু দুজনে ঘুগনি খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। ছেলে দেখছে এইটা নেবো সেটা নেবো, কী নেবো, ওর কী নেবে বেলা থেকে ওর জিনিস দেখে পছন্দ হয় না, এইটা নেবে ওইটা নেবে, গাড়ি দেখছে 500-600 টাকা দামের। যাই হোক রীতিমতো লাস্টে তো গাড়িগুলো নেওয়া হলো না, কিছু একটা খেলনা টেলা নিয়ে চলে এসছে। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা বাই।